আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে, নতুন একটা ভিডিও নিয়ে। যে যারা খাঁচায় কবুতর পালেন মূলত তাদের জন্য এই ভিডিওটি। মানে খাঁচায় বলতে যারা আপনার এই যে লোহার খাঁচার মধ্যে কিংবা নিচে লোহার কোনো কিছু আছে, লোহার মধ্যে কবুতর বইসা থাকে, এরকম কোনো কিছুর মধ্যে যদি যারা কবুতর পালেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনার যারা খাঁচায় কবুতর পালেন তারা অবশ্যই, কারণ এখন শীতের দিন, এই দেখেন যে এই গ্রিলটা অনেক ঠান্ডা হয়ে রয়েছে, এই রডটা অনেক ঠান্ডা হয়ে রয়েছে। তো এই ঠান্ডায় থেকে আপনার কবুতরের শরীরে ঠান্ডা লাগবে। তো আমি আজকে কয়েকটা বিষয় বলবো। তো এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন, মানে মেনে চলতে পারেন, তো অবশ্যই কবুতরগুলো ঠান্ডা লাগবে না আশা করি। এই যে আপনার এই যে রড, এই যে দেখেন রডের মধ্যে বসে রয়েছে, এই রড কিন্তু প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডায় থেকে কবুতরের শরীরে ঠান্ডা লাগবে। দেখেন কবুতর ফুলে রয়েছে। তো যারা খাঁচা কবুতর পালেন তারা কি করবেন বলি আমি কয়েকটা বিষয় যদি মনে রাখেন কিংবা মেনে চলতে পারেন, অবশ্যই কবুতরের ঠান্ডা লাগবে না। তো প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা যারা খাঁচা কবুতর পালেন তারা অবশ্যই খাঁচার মধ্যে এরকম কাঠ জাতীয় কোনো কিছু দিয়ে দিবেন। এরকম এই যে কাঠের টুকরা, আমি কাঠের টুকরাটা দিলে এই কবুতরটা এই রডে থেকে কাঠের টুকরার উপরে বসে থাকবে। কাঠের টুকরা কিন্তু ঠান্ডা না, হ্যাঁ, এটা কিন্তু গরম। আর আপনার রডটা কিন্তু ঠান্ডা, রডে বসে থাকলে কবুতরের ঠান্ডা লাগবে। তো যাই হোক, যারা খাঁচা কবুতর পালেন কিংবা টুপার মধ্যে কবুতর পালেন, টুপায় হাড়ির মধ্যে ডিম দিছে, এরকম যারা হাড়িতে ডিম দিছে তারা কি করতে পারেন, ছালা আছে কিংবা বাজারের মধ্যে কাপড় পাওয়া যায়, তো এই কাপড়গুলো দিয়ে দিতে পারেন। কিংবা আপনার এই যে যারা দেখবেন একটা কবুতর যদি টুপায় বসে থাকে, ওই টুপার মধ্যে মানে ডিমটি উঠায় আপনি ডিমের তলে একটা ছালা কিংবা কোনো কাপড় দিয়ে দিবেন, তাহলে কবুতরটা ঠান্ডা লাগবে না। হ্যাঁ, তারপরে আপনার এই যে কবুতর মানে রডের উপরে বসে থাকে, ওই কবুতরগুলো যে এরকম কাঠি টুকরা দিয়ে দিবেন, কাঠি টুকরার মধ্যে বসে থাকবে, ফলে তাদের ঠান্ডা লাগবে না। আরেকটা বিষয়, আপনার যারা ধাপটিতে কবুতর পালেন অবশ্যই এরকম পর্দা লাগিয়ে দিবেন। এই যে আমি দেখেন পর্দা দিয়ে ঢেকে দিই, আমি একটু দেখাই। এই যে পর্দা, এই পর্দা দিয়ে এইভাবে ঢেকে দিই, প্রত্যেকটা ঢেকে দিই, দিক দিয়েও ঢেকে দিই, নিচেও ঢেকে দিই। তো যারা এই বিষয়গুলো মানবেন তো তাদের কবুতর ঠান্ডা লাগবে না আশা করি। এই 2 নম্বর বিষয়গুলো। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনার যে সকালবেলা কবুতরকে খাবারের পরে যে পানিটা খাওয়ান, এই যে পানিটা দেখেন অনেকে পানি চেঞ্জ করেন না, এই দেখেন এই যে পানির মধ্যে কত ময়লা। হ্যাঁ, এই পানিটাই খাবে এবং এই পানিটা প্রচুর ঠান্ডা থাকে সকালবেলা। তো সকালবেলা সবাই মানে কুসুম গরম পানি, আমি যেরকম কি করি প্রতিদিন সকালে মানে মোটর ছাইরা মানে গরম পানিটা দিই, প্রতিদিন পানি চেঞ্জ করে দিই। পানি থেকে কবুতরের অনেক সমস্যা হয়, ঠান্ডা লাগে। তো গরম পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন সকালবেলা। আর 4 নম্বর বিষয় হচ্ছে, সরি এটা তো 4 নম্বরে বললাম। আর আপনার 5 নম্বর বিষয় হচ্ছে, আপনার কবুতর সকালবেলা উড়াইবেন না। আপনার মানে সকালবেলা উড়াইতে না করতেছে না, মানে আপনি যেদিনকে দেখবেন প্রচুর কুয়াশা, ওই দিন যদি আপনি কবুতর উড়ান তাহলে কিন্তু আপনার কবুতরের ঠান্ডা লাগবে। কারণ কুয়াশার মধ্যে যদি কবুতর উড়ে, ওদের মনে করেন যে আপনার ওদের নাক দিয়ে কুয়াশা যায়, ঠান্ডা লাগতে পারে। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা আর কি মেনে চলতে পারেন তো অবশ্যই কবুতরের ঠান্ডা লাগবে না। হ্যাঁ, সম্ভবত এই নটটার সাথে মাদিটা হয়তো জোড়া নিয়ে নিতেছে আর কি, এরকম একটা বিষয়। এই কবুতরটা ডিম দেওয়ার জন্য রেডি হইতেছে, এই কবুতরটা। তো এই 5টা বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই আপনার কবুতরের ঠান্ডা লাগবে না আশা করি আমি। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিছুদিন যাবৎ কবুতর উড়াইতে পারতেছি না, আপনার প্রচুর কুয়াশা পড়ে আর প্রচুর ঠান্ডা, এই কারণে আর কি কুয়াশার মধ্যে আমি কবুতরগুলো ছাড়ি না। তো এই বিষয়ে আজকে ভিডিওটি ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে দেখেন কাঠি টুকরো আমি কয়েকটা দিব আর কি, এগুলোর থেকে একটু বড়টি দিয়ে দিব, মানে এগুলো জানি না নড়ে। এগুলা ছোটোটি দিলে আপনার নইরা একদম মানে পড়ে যাইতে চায়, ওই ছোটোগুলো দিছিলাম ফালিয়ে দিছে। তো
মানে সারাদিন মারামারির মধ্যে থাকে, নর বেশি তো এই কারণে আর কি। তো যাই হোক, এই যে এইভাবে কবুতর যদি বসে থাকে কাঠের উপরে তো ঠান্ডা লাগবে না। আর একটা বিষয় রাখবেন যে যখন আপনারা পর্দা দিবেন একদম সব দিক দিয়ে পলিথিন দিয়ে আটকে দিবেন না। পলিথিন দিয়ে আটকে দিলে আপনার কবুতরের সমস্যা হতে পারে, শ্বাস নিতে সমস্যা হবে। তো যাই হোক, কবুতর মানে এমনভাবে ঢেকে দিবেন যাতে ডাইরেক্ট বাতাস চলাচল না করতে পারে। নিচে ফাঁকা থাকলে সমস্যা নাই, মানে যেদিক দিয়ে যাতে বাতাস চলাচল না করতে পারে। তো এই বিষয় রেখে আর কি ঢাকবেন। আবার এমনভাবে ঢাকেন না যাতে আপনার কবুতর শ্বাস নিতে সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়। তো ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। সব আপনার কবুতর এই শীতের মধ্যে সুস্থ থাকবে। তো প্রত্যেক দিন পানিটা গরম খাওয়ানোর চেষ্টা করবেন। আর এত কুয়াশার মধ্যে কবুতর উড়াইবেন না আপনারা। তো আজকের ভিডিও পর্যন্তই। তো কোনো বিষয়ে জানা থাকলে, কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, ওই বিষয়ে নতুন ভিডিও করব। তো আমি এই কবুতরগুলো পাল্লাই নিয়ে বেরোইতে পারতেছি না, আপনার এখন কুয়াশা একটু ঠান্ডা। তো সামনে ভিডিও আসবে, যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।